হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমি পিরোজপুর। তো হঠাৎ করে পিরোজপুরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তাই বাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এখানে ডাকলো, এই বাসটাতে বললো যে আসেন আসেন আসেন। তো যেয়ে দেখলাম যে এটা পিরোজপুর যাবে না। তো সকালবেলা এসে বেয়াকুব হলাম। তো যাই হোক, কি আর করার। এরপরে আর একটা বাসে যেয়ে উঠলাম, যে বাসটা পিরোজপুরে যাবে। বললো সমস্ত সিট ফাঁকা। আসলে দেখি সমস্ত সিট ফাঁকা, জানি না কখন লোক পূর্ণ হবে এবং বাসটা ছাড়বে। তো 10-15 মিনিট বসেছিলাম, তারপর বাসটা কিন্তু আস্তে আস্তে ছাড়লো। পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো বাসটা কিন্তু ছাড়লো পিরোজপুরের দিকে। তো এখানে যাচ্ছিলাম এবং জানালা দিয়ে দুই সাইড না, এক সাইডের প্রকৃতি দেখছিলাম। অনেক ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে বাস ভ্রমণ। তো এটা হচ্ছে বাগেরহাটের দড়াটানা ব্রিজ থেকে নিচের দিকে যে সৌন্দর্য, অনেক সুন্দর লাগে। বিশেষ করে সবুজ গাছপালা, নদী, আশেপাশে বাড়িঘর, সবগুলো কিন্তু একটি আলাদা সৌন্দর্য প্রকাশ করে। তো এটা দেখতে দেখতেই যাচ্ছিলাম, আর চিন্তা করলাম যে আমি একা কেন দেখবো, আপনাদেরও দেখাই। তো সেভাবে আপনাদেরও দেখানো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগে ব্রিজ থেকে নিচের দিকে, নিচের এই প্রকৃতিগুলো, এই পরিবেশ। তো ব্রিজটা পার হওয়ার পর বাস মোটামুটি ভালো গতিতেই যাচ্ছিল। এটা ছিল শীতকালের সময়, তো বেশ ঠান্ডা ছিল, তাই জানলাটা আটকানো ছিল। তো এই জন্য ভিডিওটা হালকা ঘোলা ঘোলা থাকতে পারে, এই জন্য মাফ করবেন আমাকে। তো এখন আমি চলে আসলাম সাইনবোর্ড বাজার থেকে ডান হাতে গেলে আপনি যেতে পারবেন হচ্ছে মোড়েলগঞ্জ, রায়ন্দা দিকে, আর বাম হাতে কচুয়া। তো এখানে বাস কিছুক্ষণ থামলো। চিন্তা করলাম হয়তো অনেকক্ষণ দাঁড়াবে, কিন্তু না, বাসটা কিছুক্ষণের মধ্যে আবার ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছেন আশেপাশের সবুজ গাছপালা কত সুন্দর, আর রানিংয়েরও বেশি ভালো লাগে। আগেই বলেছি অনেকদিন পরে বাস ভ্রমণ করতেছি। তো এটা করতে করতে আমি চলে আসলাম বাদাল বাজার। এটা অনেক বড় একটা বাজার। আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম, অনেক বড় একটা বাজার এই বাদাল বাজার। তো বাদাল বাজার থেকে বাসটা আবার ছাড়লো পিরোজপুরের উদ্দেশ্যে। তো বাদাল বাজারে আমার অনেক ঘোরাঘুরি আছে, ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাদাল বাজারে। এখানে রাস্তাটা কিন্তু অনেক সরু, আসলে এত সরু রাস্তা যেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেক সরু রাস্তা দিকের, এত সরু রাস্তা আমার দেখা নাই হাইওয়েতে বিশেষ করে। তো এখান থেকে আমি আসলে পিরোজপুরের দিকে প্রথমবারের মতো যাচ্ছি। আগে একবার গিয়েছিলাম রাত্রে মোটরসাইকেলে, মানে বিয়েতে গেছিলাম আগে। তো কিছু কিছু বাজারের নাম আমি সঠিকভাবে জানি না, কারণ রানিং ছিল গাড়িটা, পাশে এক আঙ্কেলের কাছ থেকে শুনে নিচ্ছিলাম। বাজার, এটার নাম হচ্ছে মহিষপুরা বাজার। তো এখান থেকে বাস ছাড়লো। তো আমি কিন্তু চলে আসলাম সেই বলেশ্বর নদীর সেই ব্রিজে, অনেক বড় এই নদীটা। তো এই হচ্ছে সেই বলেশ্বর নদী, আর এই হচ্ছে সেই ব্রিজ, অনেক বড় এটা। এখানের পরিবেশটা অনেক সুন্দর। তো ব্রিজ থেকে কিছু দূর এগুলোই সেই স্ট্যান্ডটা বাদে, যে স্ট্যান্ডে আমি নামবো। Let my head down on them, block the talk, yeah, okay, I like it, want it, need it, I gotta have it. বাসটা এখানে একটু দাঁড়ালো, যাত্রী ওঠানামা করাবে। Ain't taking no losses neither, all facts no falses, keep them, 2 chains 1 cross, no demons. তো অবশেষে আমি সেই স্ট্যান্ডে পৌঁছে গেলাম এবং এখান থেকে নামলাম এবং নেমে একটি রিক্সা নিলাম। তো রিক্সায় করে আমি হাতের বাম দিকে চলে গেলাম, এই আঙ্কেলের সাথে গেলাম।
আঙ্কেল রিক্সা নিয়ে আমাকে তো আমার গন্তব্যের দিকে রওনা করলো। Like magic, they don't believe it, no excuses. Ain't making no truces. রাস্তাগুলো অনেক সরু। তো 8-10 মিনিট আমি রিক্সা জার্নি করার পর আমি আমার গন্তব্যে পৌঁছালাম এবং আমার কাজ শেষ করে আবার ওই একই রিক্সাতে করে আমি ব্যাক করলাম বাগেরহাট সদরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে আবার ব্যাক করছি, সে আঙ্কেলের রিক্সাতেই আমি ব্যাক করলাম এবং স্ট্যান্ডে এসে আমি সকালের নাস্তাটা সেরে নিলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। টাটা। Yeah, whole lot of winning. Yeah, yeah. They tryna stop it. Yeah, yeah. Ain't it a pity? Yeah, yeah.